আসলে আসলে ওই ব্যক্তিগুলো ভিডিও বানায় সাকসেস হয় যে ব্যক্তিগুলোর ভিডিও বানানোর এক ধরনের নেশা, যেটা না করলে ভালো লাগে না, ভালো লাগাতে কামগুলি আছে, সেই কামের মধ্যে একটা ওই সাকসেস হবে। কারণ উইয়ের ভিডিও আপলোড দেওয়ার পরে উনি এতটা বিচলিত হবার নয় যে উইয়ের ভিডিও কয়জন দেখিল, কয়টা লাইক আসিল, কয়টা সাবস্ক্রাইবার আসিল, এই ব্যাপারটা নিয়ে খুব একটা বিচলিত হবার নয়। কারণ ওটা ওই ভালো লাগা কাজ, তো দিনের পর দিন করেই দেবে। দিনের পর দিন যদি করেই যায় একটা মানুষ এইভাবে, তো একটা সময় এমন আসবে যখন আসিয়ে তোমার যে কথাগুলি, তোমরা যে বিষয় নিয়ে কথা কবা লাগছেন, সেই বিষয়টা বা সেই কথাগুলি মানুষের ভালো লাগবে। আর ভালো লাগলে পরে তোমার চ্যানেলটা চলবে, বুঝছেন? তো তোমরাও যদি নয়া ভিডিও বানানো রাখছেন, তো ভিডিও বানাটা ছাড়ি দেন না यार, এইটাই প্রসেস। আর दूसरा कोई शॉर्टकट আর নাই। আর दूसरा দিনগুলো শর্টকাট আছে বলে বহুত রিস্কি কাম হয়, मतलब খুব পরিশ্রম করা লাগে। অতটা পরিশ্রম মনে হয় যে সাধারণ আমার মতো মানুষ করবে পাবে। তো তাই বলে কি আমার ইউটিউবে জায়গা হবে না? হবে তো। একটু ধৈর্য ধরতে হবে, একটু পরিশ্রম তোমাকে করতে হবে। এখন কি মনে হয় তোমার, যদি পরিশ্রমটা করা রাজি আছেন তো ভিডিও বানাটা জারি রাখো, কোনো শর্ত ছাড়া। যে বিনিময়ে কি পাবেন, কোনো শর্ত ছাড়া যদি ভিডিও बनाना चालू रखें तो यार पक्का बात है कुछ दिन बाद आपका चैनल में व्यू भी आएगा, सब्सक्राइबर भी आएगा, सब कुछ होगा। এখন তোমার কি মনে হয়? হ্যাঁ, মাঝে মধ্যে ওই বড় ইউটিউবারগুলো যে আছে, ওমার ভিডিওটাও একটু করে দেখবেন। কারণ ওমার ভিডিওটা দেখলে কমসে কম এই জিনিসগুলি শেখা যায় যে কিভাবে ভিডিও আপলোড দিতে হয়, কিভাবে এডিট করা লাগায়, কিভাবে থাম্বনেইল লাগা লাগায়, ট্যাগ কিভাবে লাগা লাগায়, জিনিসগুলো একটু বোঝা যাবে আর কি, ওই হিসেবে কাজ যদি করা যায়। তো মানসিক যে প্রস্তুতিটি থাকবে সেটা হচ্ছে এই মতো, আমার মতো। আর টেকনিক্যাল প্রস্তুতিটি থাকবে ওই ইউটিউবারগুলোর মতো। তো কি কন, রাজি আছেন? আর দেখলো, ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।